আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার আর ইউনিক একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে চিকেন আইসক্রিম। চিকেন আইসক্রিম তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সে অথবা বড়দেরকে বিকেলের নাস্তায় দিতে পারেন। বাচ্চাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে। তো চিকেন আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি। তারপর একটি পাউরুটিকে হালকা পানিতে ভিজিয়ে তার থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু আদা বাটা ও রসুন বাটা। এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে। এরপর এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য আমি একটি ডিম ব্যবহার করেছিলাম, কিন্তু সেই ভিডিওটি কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি এখানে ভিডিওটি অ্যাড করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। এরপর ডিমটা দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে তারপর আইসক্রিমের একটি কাঠির মধ্যে পুরগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে আইসক্রিমের শেপ দিয়ে নিয়েছি। এরপর পাউরুটি দিয়ে তৈরি করা ব্রেডক্রামের মধ্যে আইসক্রিমগুলোকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে আইসক্রিমগুলোকে বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। আমার সবগুলো আইসক্রিম কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলের মধ্যে সবগুলো চিকেন আইসক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিব, যাতে করে এর ভিতরটা খুব ভালোভাবে কুক হতে পারে আর বাহিরেরটা খুবই ক্রিস্পি হয়। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো ফ্রাই করে নিলেই আমাদের চিকেন আইসক্রিম তৈরি হয়ে যাবে। এখন আমি এই চিকেন আইসক্রিমগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন চিকেন আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে।